দোরগোড়ায় ২৪-এর লোকসভা নির্বাচন। দেশের জনতার মন বুঝতে তাই এখন থেকেই কোমর বেঁধে নেমে পড়েছে প্রত্যেকটি রাজনৈতিক দল। আর এবার দেশের তথাকথিত সংখ্যালঘু সম্প্রদায় অর্থাৎ মুসলিম সম্প্রদায়কে নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সদ্য একটি সাক্ষাৎকারে ভারতের মুসলিমদের ভবিষ্যৎ নিয়ে বড়সড় বয়ান দিয়েছেন তিনি। পরপর দুবার প্রধানমন্ত্রীর চেয়ার ধরে রাখার পর তৃতীয় ইনিংস জেতার বিষয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী বিজেপি। বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বলেন, আজ থেকে 10 বছর আগের তুলনায় আজ ভারতের জনগণের প্রত্যাশা সম্পূর্ণ ভিন্ন। মোদীর কথায় মানুষ বুঝতে পেরেছে যে আমাদের দেশ টেক অফ করতে প্রস্তুত। তারা চায় এই ফ্লাইটটি এগিয়ে চলুক এবং তারা জানে যে এটি নিশ্চিত করার সেরা পক্ষই তাদের এখানে নিয়ে এসেছে। এরপরে প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করা হয়, ভারতীয় মুসলিমদের ভবিষ্যৎ কি? বৃহস্পতিবার প্রধানমন্ত্রী সরাসরি মুসলিমদের প্রসঙ্গ উত্থাপন না করেই বলেন, বিশ্বের অন্য কোথাও নিপীড়নের মুখোমুখি হওয়া সত্ত্বেও তারা ভারতের নিরাপদ আশ্রয় খুঁজে পেয়েছে এবং সুখী ও সমৃদ্ধ জীবনযাপন করছে। এটা থেকে স্পষ্ট যে ভারতীয় সমাজে কোনো ধর্মীয় সংখ্যালঘুর প্রতি বৈষম্যের অনুভূতি নেই। আসলে বিজেপি শাসনে প্রায়শই মুসলিমদের নিয়ে নানা ধরনের প্রশ্ন তোলা হয়, তবে বিরোধীদের দাবি বিজেপি সরকার সবসময় মুসলিম বিদ্বেষী। সাক্ষাৎকারেও এই প্রসঙ্গ উত্থাপন করা হলেও তিনি পার্সিদের সাফল্য নিয়ে আলোচনা শুরু করেছিলেন। পার্সি সম্প্রদায় হল ভারতে বসবাসকারী সংখ্যালঘুদের মধ্যে অন্যতম। দোরগোড়ায় ২৪-এর লোকসভা নির্বাচন। দেশের জনতার মন বুঝতে তাই এখন থেকেই কোমর বেঁধে নেমে পড়েছে প্রত্যেকটি রাজনৈতিক দল। আর এবার দেশের তথাকথিত সংখ্যালঘু সম্প্রদায় অর্থাৎ মুসলিম সম্প্রদায়কে নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সদ্য একটি সাক্ষাৎকারে ভারতের মুসলমানদের ভবিষ্যৎ নিয়ে বড়সড় বয়ান দিয়েছেন তিনি। পরপর দুবার প্রধানমন্ত্রীর চেয়ার ধরে রাখার পর তৃতীয় ইনিংস জেতার বিষয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী বিজেপি। বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বলেন, আজ থেকে 10 বছর আগের তুলনায় আজ ভারতের জনগণের প্রত্যাশা সম্পূর্ণ ভিন্ন। মোদীর কথায় মানুষ বুঝতে পেরেছে যে আমাদের দেশ টেক অফ করতে প্রস্তুত। তারা চায় যে এই ফ্লাইটটি এগিয়ে চলুক এবং তারা জানে যে এটি নিশ্চিত করার সেরা পক্ষই তাদের এখানে নিয়ে এসেছে। এরপরে প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করা হয়, ভারতীয় মুসলমানদের ভবিষ্যৎকে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী সরাসরি মুসলমানদের প্রসঙ্গ উত্থাপন না করেই বলেন, বিশ্বের অন্য কোথাও নিপীড়নের মুখোমুখি হওয়া সত্ত্বেও তারা ভারতের নিরাপদ আশ্রয় খুঁজে পেয়েছে এবং সুখী ও সমৃদ্ধ জীবনযাপন করছে। এটা থেকে স্পষ্ট যে ভারতীয় সমাজে কোনো ধর্মীয় সংখ্যালঘুর প্রতি বৈষম্যের অনুভূতি নেই। আসলে বিজেপি শাসনে প্রায়শই মুসলিমদের নিয়ে নানা ধরনের প্রশ্ন তোলা হয়, তবে বিরোধীদের দাবি বিজেপি সরকার সবসময় মুসলিম বিদ্বেষী। সাক্ষাৎকারেও এই প্রসঙ্গ উত্থাপন করা হলে তিনি পার্সিদের সাফল্য নিয়ে আলোচনা শুরু করেছিলেন। পার্সি সম্প্রদায় হল ভারতের বসবাসকারী সংখ্যালঘুদের মধ্যে অন্যতম। দোরগোড়ায় ২৪-এর লোকসভা নির্বাচন। দেশের মানুষের মন বুঝতে তাই এখন থেকেই কোমর বেঁধে নেমে পড়েছে প্রত্যেকটি রাজনৈতিক দল। আর এবার দেশের তথাকথিত মুসলিম সংখ্যালঘু সম্প্রদায় অর্থাৎ মুসলিম
সম্প্রদায়কে নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সদ্য একটি সাক্ষাৎকারে ভারতের মুসলমানদের ভবিষ্যৎ নিয়ে বড়সড় বয়ান দিয়েছেন তিনি। অন্যান্য আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। পাশাপাশি হোয়াটসঅ্যাপে নজর রাখুন, কারণ সেখানেও রয়েছে আজ তাক বাংলা।